সিঁড়িটা কত খাড়া, ওঠা যতটা সহজ নামা কিন্তু তার থেকেও কঠিন। যে পিলারটা দেখেন একদম পুরো ইটের তৈরি। এটা হচ্ছে ভিতরের পরিবেশ। তো সদর দরজা এখন বন্ধ আছে। বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্ম ভিটা থেকে স্বাগত জানাচ্ছি আমি দেবব্রত। বাংলাদেশের দক্ষিণে জনপদ পাইকগাছার রাডুলি গ্রামে জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়ের যে বসত ভিটা, যে তার বাসভবন, তার ঠিক ছাদ থেকে এই ভিডিওটি করা। ঠিক 200 বছরের প্রাচীন ভবনের ছাদে কিন্তু উঠেছি। এই ভিডিওটি করার অন্যতম উদ্দেশ্য আমার বন্ধুদেরকে দেখানো। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা, রাডুলি কোঅপারেটিভ ব্যাংকের প্রতিষ্ঠাতা, বিভিন্ন জার্নালে যার প্রকাশনা, যার গবেষণালব্ধ জ্ঞান প্রকাশিত হয়েছে, সেই পিসি রায়ের বাড়ির সদরমহলে আছি। ঠিক পিছনের ভবনটা হচ্ছে অন্দরমহল। তো আশা করছি আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন পিসি রায়ের যে বসত বাড়ি, এটা পাইকগাছা, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাডুলি নামক গ্রামে। এটা ওনার পৈতৃক নিবাস, কিন্তু এটা জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়ের বাড়ির সার্বিক পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু ভিতরে যাব, সঙ্গেই থাকবেন। হচ্ছে পিসি রায়ের, স্যার পিসি রায়ের যে বাড়ির নকশাটা, এখানে ডিটেলটা দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা, যা উপমহাদেশের প্রথম ওষুধ কারখানা উনি স্থাপন করেন। ওনার বাড়িটা ঠিক দক্ষিণ বাংলা, যেটা পাইকগাছা উপজেলাতে পড়েছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরবর্তীতে সংস্কার করা হয়েছে, মানে অবিকল সংস্কার যাকে বলে। এটা হচ্ছে ওনার বাড়ির প্রবেশদ্বার, কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। আমরা একটু এদিকে যাই, এদিকে একটু দেখি। এই সাইডটাতে এখনো ঐতিহাসিক যে স্থাপনাগুলো কিন্তু এখনো সাইডে আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু মূল দ্বার বন্ধ, ব্যস্ততার কারণে আমরা ভিতরে যাচ্ছি না। দেখেন 150 বছর পুরাতন যে বাড়িটা, কত এখনো অবিকল কিন্তু আছে। এই যে দেখেন, এই ভবনটা পরিত্যক্ত। আমরা ছোটোবেলায় অনেক এসেছি এখানে। এই অনেক জমি ওনার বেদখল হয়ে গেছে, তো সেই দখলমুক্ত করার জন্য বিভিন্ন স্কুল কলেজের থেকে প্রতিবাদী কর্মসূচি পালন করা হতো। আমরা কিন্তু তখন আসতাম এখানে। এই যে দেখেন ধ্বংস অবশেষ, যেহেতু ওনার কোনো বংশধর আর নাই, উনি চিরকুমার ছিলেন, এই কারণে এটা সরকারি স্থাপনা হিসাবে এখন গণ্য হয়। দেখেন ঐতিহাসিক স্থাপনা বাংলাদেশের জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার প্রফুল্লচন্দ্র রায়ের, পিসি রায়ের। এটা হচ্ছে অন্দরমহল, এখানে দেওয়া আছে টোটাল ডিটেলটা, এখানে দেওয়া আছে। আমরা একটু এদিক দিয়ে যদি যাই, দেখাই আপনাদেরকে। যে দেখেন ছোট ছোট ইটের তৈরি, 150 বছরের পুরাতন যে স্থাপনা। এই যে দেখেন ধ্বংসাবশেষ। এই ভবনটাতে আমরা উঠেছি, আমি নিজেই উঠেছি এই ভবনটা। এখন যদিও সেটা ধ্বংসাবশেষ, কারণ আসলে কি সংস্কার করা হয়েছে, কিন্তু টোটালটা যদি সংস্কার করা হতো, এরকম প্রাকৃতিক স্থাপনা, পুরাকীর্তি যেটা স্থাপনা, যেটা সংরক্ষণ করা আসলে নৈতিক দায়িত্ব আমাদের সকলের। দেখেন ধসে পড়ছে। এইটা হচ্ছে আমাদের স্যার পিসি রায়ের বিখ্যাত, জগৎ বিখ্যাত বিজ্ঞানী, ওনার বাড়ির এটা হচ্ছে পেছন সাইড। এখানে বিভিন্ন সরকারি অফিস করা হয়েছে, ইউনিয়ন ভূমি অফিস আছে, তারপরে হচ্ছে এখানে পোস্ট অফিস, আর ওনার প্রতিষ্ঠিত সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। হ্যাঁ, আমরা একটু মনে এটা দিয়ে যাওয়া যাবে। বাড়ির ভিতরে অবশেষে যেতে পারছি। দেখেন আপনাদেরকে দেখাই, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার প্রফুল্লচন্দ্র রায়ের বসত ভিটায় আছি। যে দেখেন এখন মনে সংস্কারের কাজ চলছে।
এটা হচ্ছে মন্দির, এখানে দুর্গাপূজা হয়ে থাকে। এই যে সংস্কারের কাজ চলছে। আপনারা কি এখানকার স্থানীয়? না, আমরা এখানকার স্থানীয়, তবু এখানে আসছে মেলাদিন স্থানীয়। ও, এই যে দেখেন, এটা আসলে উনি কিন্তু যে মহামানব ছিলেন, ওনার এটা হচ্ছে গবেষণা দ্বারে। এইটা না? হ্যাঁ, সেই সলিউশন না হয়। ও আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই, আমার বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এইটা হচ্ছে সংস্কারের কাজ চলার কারণে কিন্তু মূল দ্বার বন্ধ। এই যে দেখেন বিভিন্ন চুনসুরকি দিয়ে গাঁথা তৎকালীন সময়ের। আর এটা হচ্ছে মন্দির, এখানে দুর্গাপূজা হয়ে থাকে। এখান দিয়ে একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িটা কি এখনো আছে? ও আচ্ছা, এখান থেকে একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা মনে হয় বন্ধ করে রাখা হয়েছে। তো এইটা দেখেন, তৎকালীন কাঠ দিয়ে তৈরি, দেখেন ইট কিন্তু তার উপরে ছাদ মানে চুনসুরকি ঢালাই দেওয়া হয়েছে। তো দেখেন কত সুন্দর পরিকল্পিতভাবে তৈরি করে। এই প্রত্যন্ত গ্রামে এমন একজন মহামানব এর জন্ম, আসলে খুবই সুন্দর। দিয়ে একটা সিঁড়ি ছিল, আমরা যদি যেতে পারি ভিতরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইতে আছেন এখানে। এই সিঁড়িটাও ম্যাডাম আসছেন খুলনা থেকে আমাদের, বুঝছেন তো। আমরা একটু সিঁড়ি, হ্যাঁ দেখেন, তৎকালীন সময় এই ভবনটার বয়স ন্যূনতম 200 বছর। একদম খাড়া সিঁড়ি, আমরা ঠিক দ্বিতল ভবন, আমরা উপরতলায় যাচ্ছি, নিচতলায় ছিলাম এতক্ষণ। কিভাবে খাড়া, একদম ইটের সিঁড়ি। আপনারা যারা আসেন নাই আসতে পারেন, আমি একটু দেখাই। দেখেন ঠিক কতটা খাড়া। আর এটা দ্বিতল ভবন, আমরা ছাদে এসেছি, এখান থেকে দেখাই। এটা কিন্তু ইটের, ঠিক ইট দিয়ে তৈরি, পুরোটা ইট। এখানে ইট আর চুনসুরকির ব্যবহার করা হয়েছিল রেল পার্টি। আচ্ছা, আপনি এখানকার দায়িত্বে আছেন? আপনি কি এখানকার স্থানীয়? না না, যশোর। আচ্ছা, এখন কি সংস্কারের কাজ চলছে এটা সরকারিভাবে? প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক কিন্তু এখানে সংস্কারের কাজ চলছে। দেখেন ছাদটা যদি দেখেন, ইট দিয়ে, সব ইট আর টালির চুন। দেখতে থাকেন। হ্যাঁ, এখানে আরো আমাদের মতো আরো কয়েকজন এসেছেন। হ্যাঁ, স্যার পিসি রায়ের যে ভবনের ছাদে আছি, ঠিক সামনের অংশটা একটু দেখাই এখান থেকে। দেখেন স্যার কত দূরদর্শী মানুষ ছিলেন। এখন একটা বিল্ডিং করলে 50 বছরও যায় না, তৎকালীন সময়ে এই 200 বছরের প্রাচীন যে ভবন এখনও টিকে আছে, তবে একটু সংস্কার করা লাগছে। আর এটা ঠিক সামনের অংশ। লারুলি কিন্তু একটা সমৃদ্ধ গ্রাম। এই গ্রামে সব সম্প্রদায়ের লোক বসবাস করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা হিন্দুদের যত বর্ণ আছে সবই বসবাস করেন এখানে। পাশাপাশি ওনার প্রতিষ্ঠিত সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, সেটাও কিন্তু তার কার্যালয় এখানে। প্রতি বছর পিসি রায়ের জন্মশতবার্ষিকী পালন করা হয়ে থাকে সরকারি উদ্যোগে। দেখাচ্ছিলাম, দেখতে থাকুন, অনেক সুন্দর কিন্তু। আর এই ভাই আছে এখানে, একজন তপন দাদা নামক একজন দায়িত্বে আছেন। 200 বছরের পুরাতন ভবন, মানে আরো বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, ভুবনমোহিনী বালিকা বিদ্যালয়, যেটা হরিশচন্দ্র রায়চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রথম বালিকা বিদ্যালয় কিন্তু এখানে অবস্থিত। কিন্তু দুঃখের বিষয় এখনও সেটা জাতীয়করণ হয়নি।
তো নারী শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়কে জাতীয়করণ করার জন্য আমরা দাবি জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আর এটা হচ্ছে দেখেন নিচের পরিবেশ। তো এটা হচ্ছে দক্ষিণ পাশে পরিবেশ। সিঁড়িটা কত খাড়া, ওঠা যতটা সহজ নামা কিন্তু তার থেকেও কঠিন, একদম খাড়া সিঁড়ি। তো এখন নেমে যাচ্ছি। সংস্কার কাজ চলছে ভবনে, দেখেন। স্যার পিসি রায়ের স্মৃতি জাদুঘর, যেটা ছবি তোলা বা ভিডিও ধারণ করা নিষেধ থাকার কারণে আমরা কিন্তু সঙ্গত কারণে ভিডিও ধারণ করলাম না, কিন্তু এখানে ওনার ব্যবহার্য বা বিভিন্ন ঐতিহাসিক বা মনীষীদের যে বাণী সেটা সম্বলিত কিন্তু বিভিন্ন ছবি, লিফলেট, ব্যানার, ফেস্টুন আছে বা ব্যবহার্য সামগ্রী আছে এর ভিতরে, আপনারা চাইলে দেখতে পারবেন। এই ছিল এখানকার সার্বিক পরিবেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।